আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে কথাটা বলবো তেলের বিষয়, জ্বালানি তেল বা এবং রান্না করা যে তেল বা হচ্ছে আপনার মোটরসাইকেল বা ইঞ্জিন চালিত যে তেল, এই সম্পর্কে আজকে কথা বলা হবে। জীবন কতখানা হইতে পড়া হইতেছে, তাহলে আমরা মনোযোগ দিয়ে শুনি। একদিন আপনার হচ্ছে তেল, এই যে সংকট, তেলের যে সংকট হচ্ছে বর্তমানে এই বাংলাদেশে বা সারা বিশ্বের ভিতরে, এই সংকট থাকবে, এর চেয়ে আরও খারাপ বা ভয়াবহ পরিণতি হবে। কারণ হচ্ছে এই খনিজ পদার্থ থেকে যে খনিগুলো যদি না বেরোয়, তাহলে হচ্ছে তো তেল একদিন তো শেষ হয়ে যাবে, পানিও শেষ হয়ে যাবে, তেলও শেষ হয়ে যাবে। এবার এ করতে 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 এ হয়ে যাবে। এর জন্য মোটরসাইকেল বা আপনারা কমায় ফেলেন, আর দ্রুত এই সাইকেল চালানো অভ্যাস করেন আর যত সম্ভব পায়ে হেঁটে যাওয়ার অভ্যাস করেন। এরপর দেখবেন যে স্বর্ণের মতন তেল বিক্রি হচ্ছে। এটা হবে, কারণ হচ্ছে আমরা আমরা তো পাচ্ছি তেল একটু এতে পাচ্ছি, কিন্তু এরপর আমাদের যে বংশধর হবে তারা মোটে চোখে দেখবে না। তাহলে আপনারা যদি ভালো থাকতে চান, সাইকেল চালান। আর ধরেন এরা তো ধানের মতন না যে ধান জমিন চিরিয়ে হচ্ছে ফসল ফলালাম, খেয়ে নিলাম। এরা তো খনিজ, এরা তো একদিন ফুরাই যাবে। তাই আপনারা লং টার্মে যাওয়ার জন্য, আপনারা বাসে যাওয়ার জন্য বাস ইউজ করেন। আর এই মোটরসাইকেল, এই ইয়ং ছেলেমেয়েরা যে মোটরসাইকেল কিনে চালায়, মানে একদম ভালো না। আমার ফাও দিলেও আমি নেব না, আমার পছন্দ না, আমার সত্যি বলার ওগুলো পছন্দ না। এ হচ্ছে কোনো নেই। আপনি স্বর্ণ কিনে রাখেন, রূপা কিনে রাখেন, এতে এলে একদিন ফুরাই যাবে, তখন কিছু হবে না। এর জন্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।